গুড মর্নিং সবাইকে। আমরা পারমুটেশন কম্বিনেশনের আগের ভিডিওতে আমরা পারমুটেশনের এমসিকিউ গুলো করেছিলাম এসএন এর বই থেকে। তো আজকে আমরা ওর পরে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আছে ওগুলো কমপ্লিট করব। তো এগুলো করার আগে অবশ্যই থিওরি পার্টটা এবং এমসিকিউ গুলো তোমরা করবে, ঠিক আছে? তারপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আজকে করছি। এগুলো দেখার আগে অবশ্যই তাহলে ওগুলো দেখবে। শুরু করা যাক। দেখো, প্রশ্নগুলো আমি নিয়ে রেখেছি অলরেডি। ওকে, দেখো প্রথমটা কি বলছে। চারজন পথিক কোনো এক শহরে গেল যেখানে 5টি হোটেল আছে। কোনো দুজন একই হোটেলে না থাকলে তারা কত রকমের হোটেলে থাকতে পারে? ওকে, চারজন পথিক আছে আর 5টা হোটেল আছে। তো বলো, তো চারজন পথিক আছে, তো তার নাম দিলাম ধরো এ বি সি ডি, চারজন পথিক। তো প্রথম পথিকটার জন্য তার অপশন কটা হোটেল আছে? তার জন্য যে প্রথম চুজ করবে তার জন্য আমাদের 5টা হোটেল আছে, 5টা থেকে যে কোনো একটা চুজ করবে। তাহলে এর জন্য চয়েস কটা? 5টা। চারজন প্রতীক 5টি হোটেল আছে বলেছে, তাহলে এর জন্য কটা চয়েস থাকবে? এ তো একটা রুম নিয়ে নিয়েছে, একটা হোটেল নিয়ে নিয়েছে, ঠিক আছে? তাহলে এর জন্য আর 4টে হোটেল থাকবে। এর জন্য কটা থাকবে? আর 3টে। এর জন্য 2টো। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 5x4x3x2, মানে 5 ফ্যাক্টরিয়াল মানে 120। ওকে, তাহলে কি হচ্ছে এটা 120। তাহলে কি পেলাম? আমাদের ওরা 120 রকমের হোটেলগুলোতে থাকতে পারবে। তারপরে বলছে আশা করি বুঝতে পেরেছি, সহজ ছিল। ওকে, ছিল 1 দাগ। 2 দাগ কি বলছে? চাঁদপাল ঘাট ও বোটানিক্যাল গার্ডেনের মধ্যে 12টি ফেরি স্টিমার যাতায়াত করে। এক ব্যক্তি কত রকম কত রকম উপায়ে চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে অন্য একটি স্টিমারে ফিরে আসতে পারে? তো বলো, এক ব্যক্তি যাওয়ার সময় তার চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনে ধরো যাবে, তো যাওয়ার সময় তার হাতে কটা স্টিমারের অপশন আছে? 12টা স্টিমারের অপশন আছে। কিন্তু ফেরার সময় তার হাতে কটা স্টিমারের অপশন থাকছে? ফেরার সময় বলেছে অন্য স্টিমারে ফিরবে, গিয়ে অন্য স্টিমার মানে যে স্টিমারটায় গিয়েছিল সেই স্টিমারটায় ফিরতে পারবে না। অন্য স্টিমারটাই যদি ফেরে তাহলে কটা চয়েস আছে? আর 11টা স্টিমার চয়েস আছে। মানে 11x12, মানে কত হচ্ছে? 11x12 মানে সিম্পল গুণ করো, 12 মানে 11 প্লাস 1 ইন্টু 11, 11 11 121 প্লাস 11 মানে 132। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। 3 দাগটা দেখো, বলছে বেঙ্গলি শব্দের অক্ষরগুলির সবগুলি একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা। বলো, সবগুলো একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা। বেঙ্গলি শব্দের অক্ষরগুলি সবগুলি একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা। তো সিম্পল কি হবে? এখানে কটা শব্দ আছে বলো? 1 2 3 4 5 6 7, এবং একটাও কি রিপিট আছে? রিপিট একটাও নেই। বিও একবার আছে, ইও একবার, এন একবার, জি একবার, এ এল আই সব একবার করে। তাহলে 7টা। তাহলে আমাদের আনসার কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল। 7 6 5 3 2 1। তার মানে কত হচ্ছে? 7 ইন্টু এই 6 ফ্যাক্টোরিয়াল মানে কত জানি আমরা? 6 ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 72 মানে 720 ইন্টু 7 মানে 0, 7 মানে 14, আর হাতে 1 আছে 49 আর 1 50, 5040। ওকে, তোমরা অবশ্যই আনসার গুলো মেলাতে পারো একবার করে, ঠিক আছে? তো যাই হোক, বোঝা গেল আশা করি। 3টেই সহজ সহজ ছিল।
তো নেক্সট দেখো, ওকে, এবারে আসবে আমাদের 4 দাগ। কি বলছে? গাভাস্কার, GAVASKAR, গাভাস্কার শব্দের বা নামের অক্ষরগুলি কত রকমে বিন্যস্ত করা যায় যাতে 3টি এ সর্বদা একত্রে থাকে। দেখো এ এখানে আছে কটা, 1 2 3, 3টে এ আছে, 3টে যেন একত্রে থাকে। এখন বল 3টে যদি একত্রে রাখি আমাদের কটা শব্দ তৈরি হচ্ছে বলো? 3টে একত্রে রাখছি আমি, তার মানে এ এ এ, এটা একটা শব্দ, আর বাকিটা হচ্ছে জি ভি, এটা ভালো করে দিই, GVSKR। তাই টোটাল এটাকে যদি একটা ধরি তাহলে কটা হচ্ছে, 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে টোটাল কত রকম হবে আমাদের? 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা এই যে 3টে একে যদি একত্রে রাখি তাহলে টোটাল কতগুলো হচ্ছে তাহলে? 6 ফ্যাক্টোরিয়াল। কারণ কি 3টে একত্রে মানে আমি 3টে একে একসাথে ধরেছি, একটা লেটার ধরে নিচ্ছি 3টে একে, কারণ ওই 3টে সবসময় বলছি একসাথেই থাকবে, তাহলে ওই 3টেকে একসাথেই ধরে নিই আমি। এবারে দেখো এটাকে যদি একটা ধরি তাহলে আমার টোটাল কটা হচ্ছে এখন? 6টা লেটার হচ্ছে। 6টা লেটার কত রকমের সাজানো যাবে? 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, মানে 720। ওকে, তাহলে 4 হয়ে গেল। 5 দেখো কি বলছে, একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 5 বার টস করা হলে কতগুলি বিভিন্ন ফল পাওয়া সম্ভব? বলো। 5 বার টস করে, প্রথম টসে কি পড়তে পারে? হয় হেড না হলে টেল, মানে দুটো চয়েস। প্রথম টসে হেড না টেল, দুটো যা খুশি পড়তে। দ্বিতীয় টসেও তাই, তৃতীয় টসেও তাই, তারপর টসেও তাই, তারপর টসে 5 বার, 1 2 3 4 5, বাই 2 টু দি পাওয়ার 5 মানে 32। ওকে, 6 দাগ দেখো কি বলছে, আশা করি বোঝা গিয়েছে। 6 দাগ কি বলছে? 3জন বালককে একত্রে রেখে 3জন বালক ও 5জন বালিকা, ধর 3জন বালক, তারা নাম দিচ্ছি B1 B2 B3, এরা একত্রে থাকবে, এদেরকে একসাথে রাখছি আমি, ঠিক আছে? এদেরকে একসাথে রাখছি। আর 5জন বালিকা G1 G2 G3 G4 G5, 3জন বালক আর 5জন বালিকা, 3জন বালক একত্রে থাকবে আর 5জন বালিকা আছে। তাহলে বলো 3জন বালক একই মনে করো একসাথে, ঠিক আছে? 3জন বালক একটাই, ওরা সবাই পাশাপাশি থাকবে। তাহলে এখন তাহলে টোটাল এখানে কটা জিনিস হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। তাহলে এদেরকে পরস্পরের মধ্যে কত রকমের সাজানো যাবে? 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, 6 ফ্যাক্টোরিয়াল। এবারে বলো, মানে B1 B2 B3 প্রথমে রাখতে পারি, দ্বিতীয় স্থানে রাখতে, যে কোনো অবস্থায় রাখতে পারি। এবারে এই B1 B2 আর B3 এদেরকে যে প্রথমে B1 তারপর B2 তারপর B3 এরকম ভাবেই রাখতে, তার তো কোনো মানে নেই। আমি এদেরকে পরস্পরের মধ্যে আবার সাজাতে পারি, মানে B1 B2 B3 রাখতে, অথবা B2 B1 B3, অথবা B3 B2 B1 B3 B1 B2, এরকম ভাবে টোটাল কত রকমের? B1 B2 B3 3জন আছে, মানে 3 থেকে 3 ফ্যাক্টোরিয়ালে করতে পারি, মানে 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। ওকে, তার মানে 0 6 দোকানো 12, হাতে 1, 42 আর 1 43, 4320। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এবারে 7 দাগটা করবো, তোমরা এগুলো একটু
বুঝে নাও, লিখে নাও, আমি এগুলো ডিলিট করে দিই, না হলে পজ করে তোমরা এটা করে নেবে। ঠিক আছে, ডিলিট করলাম। এবারে করব 7 দাগ। কি বলছে, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 36720 অঙ্কগুলির সাহায্যে 5 অঙ্ক বিশিষ্ট কটি যুগ্ম সংখ্যা গঠন করা যায়। এইগুলো দিয়ে কি করতে হবে, যুগ্ম সংখ্যা গঠন করতে হবে 5 অঙ্ক বিশিষ্ট। 5 অঙ্ক বিশিষ্ট মানে কেমন হবে, আমাদের 5 অঙ্ক বিশিষ্ট মানে 5টা ডিজিট থাকবে। ওকে, 5টা ডিজিট থাকবে। আর একই অঙ্ক একাধিকবার ব্যবহার করব না, এবং অযুগ্ম হতে হবে, সরি অযুগ্ম। ওকে, তো অযুগ্ম হতে হলে দেখো কি হবে। তো প্রথম কথা 5 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে, 5 অঙ্ক বিশিষ্ট মানে আমাদের, আমি এখানে করছি একটা 5 অঙ্ক বিশিষ্ট, তাহলে 5টা পারবে। ওকে, তো বলো এই লাস্ট পজিশনটার জন্য চয়েস কি কি হতে পারে। লাস্ট পজিশনটার জন্য, লাস্ট পজিশনের জন্য চয়েস আমাদের অযুগ্ম বানাতে হয়, বুঝতে পারছো, অযুগ্ম। অযুগ্ম যদি বানাতে হয় এর জন্য কটা চয়েস হতে হবে আমাদের, দেখো লাস্টে যদি আমি এখানে 6 আর 2 রাখি বা 0 রাখি, লাস্টে 6, 2 আর 0, ওকে, এইগুলো যদি লাস্টে রাখি তাহলে তো যুগ্ম হয়ে যাবে, মানে এই 3টে রাখতে পারবো না। এখানে হয় 3 রাখতে হবে, কি করতে হবে, হয় 3 না হলে 6, সরি সরি, না হলে 7। 6, 2 আর 0 রাখতে পারবো, হয় 3 না হলে 7। ওকে, এই 3 আর 7 এর মধ্যে যা খুশি একটা রাখবো। এখানে আমি ধরো এখানে 3 রাখলাম, এখানে যদি 3 রাখি, এখন বলো প্রথম পজিশনের জন্য কটা চয়েস আছে। প্রথম পজিশনে প্রথম কথা 0 রাখতে পারবো না, যদি 0 ওখানে রাখি তাই 5 অঙ্কের সংখ্যা আর থাকবে না। তাহলে প্রথম পজিশনে এখানে 3 রেখেছি মানে এখানে 3ও রাখতে পারবো না, আর 0 তো রাখতে পারবো না। তাহলে এর জন্য কটা চয়েস আছে, 3টে। এর জন্য তাহলে 3টে চয়েস। এর জন্য তাহলে কটা চয়েস থাকবে বলো, এখানে কি রাখতে পারবো না, 3 রাখতে পারবো না, 0 কিন্তু রাখতে পারবো। তাহলে এখানে আমি শুধু 3টা রাখতে পারবো না, কারণ 3 এখানে অলরেডি রেখেছি। ওকে, 0 এখানে রাখেনি, সুতরাং 0 এখন আমার হাতে আছে, মানে এর জন্য করা চয়েস আমাদের 3টা রাখতে পারবো না, মানে 1, 2, 3, 4টে চয়েস করতে। ওকে, যেহেতু 3টা আমি লাস্টে এখানে রেখেছি, তাহলে 3টা আমি এখানে রাখতে পারবো না। ওকে, আর এখানে তো 0 রাখতে পারবো না বা 3ও রাখতে পারবো না। এর জন্য কটা চয়েস হবে বলো, এর জন্য আমাদের অলরেডি এখানে দেখো 3 চলে গিয়েছে, এখানে একটা গিয়েছে, এখানে একটা গিয়েছে। ওকে, ধরো এখানে আমি কিছু একটা দিলাম, ঠিক আছে, এখানে ধরো ধরো এখানে দিলাম 7, এখানে দিলাম ধরো 0, 7, 0, মানে ওকে, তো কে কে বাদ যাচ্ছে, 3 যাচ্ছে, 7 যাচ্ছে, 0 যাচ্ছে। ওকে, তাহলে কটা চয়েস থাকছে এর জন্য, 2টো চয়েস। ওকে, আর এর জন্য 2টো চয়েস, এর জন্য একটা চয়েস। ওকে, বোঝা গেল। ওকে, আচ্ছা, তাহলে কি করলাম, যে এখানে আমি 3 রেখেছি ফার্স্ট, আবার একবার বলছি, প্রথম কথা অযুগ্ম করতে হবে, এখানে 3 না তো 7 রাখতে হবে। এখানে 3 রাখলাম, এখানে 3 রাখি, তাহলে এই প্রথম পজিশনে আমি কি করবো, প্রথম পজিশনে আমি 3 রাখতে পারবো না, 0 রাখতে পারবো না, 3 আর 0 আমি রাখতে পারবো না, তাহলে এর জন্য আমার 3টে চয়েস থাকছে। ওকে, এর জন্য 3টে চয়েস থাকছে, ঠিক আছে। এই পজিশনে যদি কটা চয়েস থাকছে, এখানে আমি এই 3 রাখতে পারবো না, আর এই পজিশনে যাকে রেখেছি তাকেও কিন্তু রাখতে পারবো না। সরি, আগের বার আমি ভুল বলেছিলাম, এখানে 4টে না, এখানেও 3টে চয়েস হবে, কারণ এখানে তো 3 রাখতে পারছি না, আর এই পজিশনে যাকে রাখবো তাকে, ধরো আমি 7 রেখেছিলাম এই পজিশনে, তাহলে 7কেও কিন্তু আর রাখতে পারবো না, তাহলে এর জন্য আমার 3টে চয়েসই থাকবে। আর একইভাবে এর জন্য হবে 2টো, এর জন্য হবে একটা। ঠিক আছে,
জন্য একটা। তাহলে কি হচ্ছে আমার এটা 3 × 3 × 2 × 1, মানে 9×18। ঠিক আছে, এবারে বলো এটা হলো লাস্টে 3 রেখে, একইভাবে লাস্টে আমি যদি 3-এর জায়গায় 7 রাখি, লাস্টে আমি যদি 3 না রেখে এখানে যদি 7 রাখি, তাহলেও আবার 18টা পাবো। তাহলে কি হবে 18 + 18 মানে 36 আমাদের আনসার। ওকে, বোঝা গেল? তাহলে এই কটা অযুগ্ম সংখ্যা তৈরি করা যাবে এই অঙ্কগুলি দিয়ে। ঠিক আছে, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে। তাহলে 7 দাগ হলো, এবারে 8 দাগ দেখো। বলছে দুটি ও অক্ষর একত্রে থাকবে না এই শর্তে কত রকমের ফুটবল শব্দটি অক্ষরগুলি সাজানো যায়। আচ্ছা, ফুটবল, ঠিক আছে। প্রথমে কি বলছে, দুটিও একত্রে থাকবে না। ওকে, দুটিও একত্রে থাকবে না। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল এখানে টোটাল যত লেটার আছে তাদেরকে কত রকমের সাজানো যায়, কটা আছে? 1 2 3 4 5 6 7 8, মানে 8 ফ্যাক্টোরিয়াল, আর দুটো করে রিপিট আছে, এখানে দুটো এখানে দুটো। ঠিক আছে, মানে দুটো জিনিস এই দুবার করে, মানে এটা দুবার করে রিপিট আছে একই জিনিস দুবার। ঠিক আছে, ও আছে দুবার, এল আছে দুবার, মানে নিচে কি হবে, নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা কি টোটাল আমি কটা শব্দ তৈরি করতে পারি এটা দিয়ে। ঠিক আছে, টোটাল কত রকমের সাজাতে পারি। এবারে আমার কি হয়, দুটো ও একত্রে থাকবে না। আমি এর থেকে যদি বিয়োগ করে দিই দুটো ও কখন কখন একত্রে থাকছে, তাহলে হয়ে যাবে। এখান থেকে কি মাইনাস করবো, দুটো ও, মানে এখান থেকে কত কতটা কম্বিনেশন পাবো যেখানে দুটো ও একত্রে থাকছে। আচ্ছা, দুটো ও যদি একত্রে রাখি আমি, তাহলে কটা শব্দ পাচ্ছি বলতো? এখান থেকে দুটো ও যদি একত্রে রাখি আমি, এফ একটা পাচ্ছি, দুটো ও একত্রে। ঠিক আছে, দুটো ও একত্রে, মানে ওটাকে পাশাপাশি লিখেছি, ও আর টি বি এ, এল একত্রে না রাখলেও চলবে। ঠিক আছে, আমি দুটো ও একত্রে রেখে কটা পাবো সেটা দেখছি আমি। এখন কটা শব্দ হচ্ছে বলো তো? এখন হচ্ছে 1 2 3 4 5 6 7টা, মানে 7 ফ্যাক্টোরিয়াল বাই, এখানে বলো এই দুটো ও মানে তো একটা, মানে রিপিট নেব শুধু ওই এলটা, এটা কিন্তু একটাই অক্ষর। ঠিক আছে, মানে এখানে কি হয়ে যাবে, বাই 2 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে টোটাল কটা কম্বিনেশন পাবো, আর এটা হচ্ছে টোটাল কটা কম্বিনেশনে দুটো একত্রে থাকবে। তাহলে মাইনাস করলে তাহলে কি পড়ে থাকবে, টোটাল কটা কম্বিনেশনে দুটো একত্রে থাকবে না। তাহলে এটা মাইনাস করলে আমাদের আনসার পেয়ে যাবো। ওকে, তো বলো তাহলে এটা কি হচ্ছে, 8 ফ্যাক্টোরিয়াল ওকে বাই 4, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল 2 মানে 4, মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল বাই 2। আচ্ছা, এটা হিসাব করো, হিসাব করবে এটা 8 ফ্যাক্টোরিয়াল 8 থেকে পর্যন্ত গুণ করবে, এটাও করবে। ঠিক আছে, আমি আনসারটা দেখছি কি হয়, ক্যালকুলেটারে করছি আর কি। 8 ফ্যাক্টোরিয়াল বাই 4, uh, 8 ফ্যাক্টোরিয়াল বাই 4, তার মানে কত হচ্ছে 10080 মাইনাস কি করবো 7 ফ্যাক্টোরিয়াল বাই 2,
মানে 2520, তার মানে কত হচ্ছে 10080 মাইনাস 2520, মানে 7560, মানে আমাদের এই ফার্স্ট অপশনটা 7560। ওকে, তোমরা ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে, একটু গুণ টুন করতে হবে, তো আমি তো ক্যালকুলেটার করে দিলাম। যাই হোক, আশা করি বোঝা গেল। তো নেক্সট দেখো, এটা ডিলিট করলাম, তার মধ্যে তোমরা ভিডিওটা পজ করে এটা আবার একবার বুঝে নাও, বা ব্যাক করে আরেকবার বুঝে নাও। ওকে, এবারে যাচ্ছি 9 দাগের অঙ্কে। 9 দাগ কি বলছে, এক ব্যক্তির নাম 9 অক্ষর বিশিষ্ট, নামে 9টা অক্ষর আছে, একটি অক্ষর একাধিকবার আছে ও অন্য অক্ষরগুলি প্রত্যেকটি একটি করে আছে। যদি তার নামের অক্ষরগুলির মোট বিন্যাসের সংখ্যা, আচ্ছা 9টা জিনিস আছে, একটা জিনিস তার মধ্যে দুবার আছে, ওকে, তাহলে বিন্যাসের সংখ্যা কত হবে 9 ফ্যাক্টোরিয়াল। আর একটা জিনিস দুবার কি কত বলেনি, একটা জিনিস একাধিকবার কতবার আছে বলেনি, ধরো সেটা সাপোজ n বার আছে, তাহলে বাই n ফ্যাক্টোরিয়াল। যদি এগুলোতে একটা জিনিস দুবার আছে বাই 2 ফ্যাক্টোরিয়াল, একটা জিনিস কতবার আছে সেটা বলেনি, তাহলে বাই n ফ্যাক্টোরিয়াল। মোট বিন্যাসের সংখ্যা বলে দিয়েছে এখানে কত 15120। ওকে, যাই হোক, এখান থেকে n এর মান বার করতে হবে, কিভাবে করা যায়। আচ্ছা বলে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি পাচ্ছি আমি 9 ফ্যাক্টোরিয়াল বাই এটা 9 ফ্যাক্টোরিয়াল মানে 9 8 7 6 5 4 3 2 1, নিচে 15120। আচ্ছা দেখো, n ফ্যাক্টোরিয়াল শুধু এধারেও কিছু একটা ফ্যাক্টোরিয়াল আনতে হবে, তাই না, সাপোজ আলফা ফ্যাক্টোরিয়াল আনতে হবে, তাহলেই বলতে পারবো n ইকুয়াল টু আলফা। মানে n এর মান বার করতে বলেছে এখানে, দেখো n এর মান বলেছে যে তবে এক জাতীয় অক্ষরটি কতবার আছে, ঠিক আছে, মানে n এর মান বার করতে হবে। তো দেখো ফ্যাক্টোরিয়াল যেহেতু আনতে হবে, আমি লাস্টের দিক থেকে কাটছি না, আমি প্রথম দিক থেকে শুরু করছি। দেখো এটা 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে, 5 এর আগে 6, 9, ডিজিটগুলোর যোগফল 9 মানে 9 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে 9 দিয়ে কাটো, প্রথমে 9 একে 9, 6 থাকছে 61, তাহলে 7 9 63, 6 9 54, 54 7, 8 9 72। ওকে, 8 দিয়ে কাটো, এটা 8 2 16, 10, 7 দিয়ে 30, 5 6 30, আর এখানে এই 30 কেটে গেল, ঠিক আছে, এখানে এটা 5 ছিল, 5 6 30, আর এই 30 কেটে গেল, তাহলে থাকছে এখানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি n ইকুয়াল টু 4। ওকে, n ইকুয়াল টু 4, বোঝা গেল, আশা করি বোঝা গিয়েছে। এটা ছিল কত দাগ, এটা ছিল আমাদের 10 দাগ। তো এটা তাহলে ভিডিওটা পজ করে তোমরা করে নাও, করে নিলে ব্যাক করে আরেকবার বুঝে নাও। তো আমি নেক্সট প্রবলেমে যাই। নেক্সট কি আছে, নেক্সট বলছে 11 দাগ, না আগেরটা ছিল 9 দাগ, এটা হচ্ছে গিয়ে 10 দাগ হবে, 10 দাগ হবে। বলছে কি বলছে 0 2 5 2 4 5, 0 2 5 2 4 5 অঙ্কগুলির সাহায্যে 1 লক্ষ অপেক্ষা বড় কটি সংখ্যা গঠন করা যাবে। 1 লক্ষ অপেক্ষা, 1 লক্ষ মানে একের পিঠে কটা শূন্য, 5টা শূন্য, তার টোটাল কটা ডিজিট, 6টা ডিজিট। 1 লক্ষ অপেক্ষা বড় 6টা ডিজিট থেকে শুরু হবে, তার মানে, তো দেখো এখানে কটা আছে 1 2 3 4 5, 6টাই আছে, মানে এইগুলো দিয়ে কটা
6 ডিজিট নাম্বার তৈরি করা যাবে, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, এগুলো দিয়ে কটা 6 ডিজিট নাম্বার আমি বানাতে পারবো? তারা সবাই 1 লক্ষ অপেক্ষা বড় হবে, তাই না? সবাই 1 লক্ষ অপেক্ষা বড় হবে, কারণ 1 লক্ষ মানে হচ্ছে গিয়ে সব থেকে বড় আর কি 6 ডিজিট নাম, সব থেকে ছোট 6 ডিজিট নাম্বার হচ্ছে কি এটা 1 লক্ষ, তাই না? এটা তো এখানে বানাতে পারবো না, কারণ এখানে শূন্য তো একটাই আছে এবং 1 নেই এখানে, সুতরাং 1 লক্ষ তো তৈরি হবে না। যা তৈরি হবে এখান থেকে যে 6 ডিজিট নাম্বার বানায় প্রত্যেকে 1 লক্ষ অপেক্ষা বড় হবে, কারণ এগুলোর কম্বিনেশনে 1 লক্ষ তো তৈরি হবে না। ঠিক আছে, তাহলে এটা থেকে কটা 6 ডিজিট নাম্বার তৈরি করা যায় সেটা দেখি। তো বলো, প্রথম পজিশনের জন্য কটা চয়েস থাকছে বলো তো? প্রথম পজিশনের জন্য আমাদের 6 ডিজিট নাম্বার বানাতে হবে, 6 ডিজিট নাম্বার বানাতে হবে। প্রথম পজিশনে তো শূন্য রাখতে পারবো না, তাহলে 6 ডিজিট থাকবে না। তো প্রথম পজিশনের জন্য আমাদের 5টা চয়েস থাকছে, এখানকার জন্য 5টা চয়েস থাকছে। এর জন্য তাহলে কটা চয়েস? এখানে আমি প্রথম পজিশনে শূন্য রাখতে পারিনি, এখানে এর জন্য দেখো কটা চয়েস, এর জন্য 5টা চয়েস। কেন? কারণ এখানে তো শূন্য রাখতে পারবো, এখানে যেটা বসিয়েছি এখানে যদি 2 বসাই, এখানে 2টা বসাতে পারবো না, কিন্তু শূন্য তো বসাতে পারবো। সুতরাং 2টা বাদ দিয়ে আর বাকি কটা আছে? আবার দেখো সেই 5টা আছে, সুতরাং এর জন্য 5টা চয়েস। এর জন্য দেখো এবারে হয়ে যাবে, আমি এখানে যেটা বসিয়েছি এখানে যে দুটোই বাদ চলে যাবে, থাকতে পারে 4টে, 3টে, 2, এর জন্য একটা। তাহলে 5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 5 ইন্টু 120। আচ্ছা, এখানে একটুখানি গন্ডগোল হয়েছে, এরকম ভাবে তো করা যাবে না, কারণ হচ্ছে গিয়ে এখানে কিছু সংখ্যা কি হয়েছে, রিপিট হয়েছে। যেমন 2 আছে 2 বার, 5 আছে 2 বার, সুতরাং এ পদ্ধতিতে আমরা আসতে পারবো না, অন্যভাবে দেখি তাহলে। তাহলে বলো, তাহলে শূন্যটা আমরা প্রথমে রাখতে পারবো না। ওকে, তাহলে বলো, আমি যদি সবকটাকে নিয়ে, মানে এখানে যে 6টা ডিজিট আছে 6টাকেই নিয়ে আমি যদি হচ্ছে গিয়ে বিন্যাসের সংখ্যা তৈরি করি, তাহলে সেটা কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল বাই, কি করতে হবে? 6 ফ্যাক্টোরিয়াল বাই আমাদের কটা রিপিট হচ্ছে? 2 আছে দুটো, 5 আছে দুটো, মানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা কি এখান থেকে টোটাল আমি এই যে 6টা ডিজিট আছে টোটাল কতগুলো এর কম্বিনেশন পাবো। এবারে দেখতে হবে তার মধ্যে কতগুলোর প্রথমে শূন্য দিয়ে শুরু হচ্ছে, কতগুলোর প্রথমে শূন্য দিয়ে শুরু হচ্ছে, সেগুলো মাইনাস করে দেবো। তো বলো, প্রথমে শূন্য রেখে তাহলে কটা তৈরি করা যায়? শূন্যটা প্রথমে থাকবে। ওকে, শূন্যটাকে আমি যদি প্রথমে রাখি, শূন্য কোথায় থাকবে? একদম ফার্স্টে। 6 ডিজিট নাম্বার বানাবো, প্রথমটাই শূন্য ফিক্সড, আর বাকি থাকছে আমাদের 5টা, 1 2, ঠিক আছে, 5টা। তো বলো, তাই শূন্য বাদ দিয়ে আর 5টা এখানে ডিজিট আছে, তো এই 5টা ডিজিটকে এই 5টা করে কত রকমের? 5 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে দুটো 2 আছে দুবার, 5 আছে দুবার, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, জাস্ট আ মিনিট। তাহলে বলো, এটা কি হচ্ছে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল বাই 4, মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল বাই 4, তার মানে 4 হচ্ছে লসাগু, উপরে 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 720 মাইনাস 120 বাই 4, 720 মাইনাস 120 মানে
600/4 মানে 150। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে রিপিট হচ্ছে কিনা। ঠিক আছে, রিপিট যদি এখানে যদি 2 আর 5 দুবার করে না থাকতো তাহলে কিন্তু আগে যে নিয়মটা করছে সেটা দিয়ে করলে চলে যাবে। এক্ষেত্রে আমাদের ওখানে যাওয়া যাবে না, আমরা এটা দিয়ে করবো, তাহলে সুবিধা হবে। হয়তো ওভাবেও কেউ করতে পারো কোনোভাবে, কিন্তু এটা করলে আমরা সুবিধা হবে আমাদের। যাই হোক, আশা করি বোঝা গিয়েছে। নেক্সট 11 দাগ দেখবো। দেখো 11 দাগ কি বলছে, যে 0 1 2 3 4, 0 1, এটা 11 দাগ, ওকে, 2 3 4, এই যে ডিজিট গুলো আছে, ডিজিট গুলোর সাহায্যে 3000 ও 4000 মধ্যবর্তী, 3000 ও 4000 মধ্যবর্তী পরিসংখ্যান গঠন করা যাবে। একই অঙ্ক একাধিকবার প্রয়োগ করা যেতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রয়োগ করা যেতে পারে। ঠিক আছে, তো বলো 3000 আর 4000 মধ্যবর্তী সংখ্যা মানে কি হবে, কেমন হবে তা দেখে। 3 দিয়ে শুরু হবে, তাই না? যাই হোক, 3 দিয়ে শুরু হয়ে আর 3টে ডিজিট থাকবে। তারা সবাই দেখো 3000 আর 4000 মধ্যবর্তী হবেই, যারা 3 দিয়ে শুরু হচ্ছে আর তারপরে 3টে সংখ্যা থাকছে, ডিজিট থাকছে 3টে, তারা সবাই 3000 আর 4000 মধ্যবর্তী সংখ্যা হবে। আর এখানে বুঝতে 3000 তৈরি হবে কি, 3000 তৈরি হতে পারে, কারণ একই অঙ্ক একাধিকবার ব্যবহার করে। বলো, তো যাই হোক, ওটার কথা পরে আসছি আমি। তো এই পজিশনটার জন্য কটা চয়েস আছে, এই পজিশনটার জন্য আমাদের কটা সংখ্যা আছেন, 1 2 3 4 5টা, পাঁচটার পাঁচটাই ব্যবহার করতে পারি। কারণ এখানে তুমি যে ভাবছো 3 ব্যবহার করা যাবে না, কিন্তু যাবে, কারণ বলছি একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে। মানে এর জন্যও 5টা চয়েস, এর জন্যও 5টা চয়েস, এর জন্যও 5টা চয়েস। ওকে, বোঝা গেল? ওকে, তাহলে টোটাল কটা হচ্ছে তাহলে আমাদের, 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 125টা। তাই টোটাল কটা চয়েস হচ্ছে আমাদের, 125টা চয়েস। এবারে বলো 125টার মধ্যে একটা আছে 3000, হতে পারে, কারণ 0 3বারই এখানে বসাতে পারি আমি, আর বলছি একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যেতে পারে। তাহলে ওই একটা সংখ্যা বাদ দিতে হবে, তাহলে কি হবে, 125 মাইনাস 1 মানে 124টা কিন্তু হবে আমাদের চয়েস। ঠিক আছে, 124। ক্লিয়ার? কারণ একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যেতে পারে। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে নেক্সট প্রবলেমটাই যাই। ওকে, এটা তাই ডিলিট করে দিই, তার মধ্যে তোমরা ভিডিওটা ব্যাক করে আরেকবার দেখতে পারো। এবারে আমরা যাচ্ছি 12 দাগে। বলছে একটি শ্রেণীতে 5টি পিরিয়ড হয়, কত রকম উপায়ে 4টি বিভিন্ন বিষয়কে প্রতিদিন বিন্যস্ত করা যায়। এখন হলো 5টা পিরিয়ড হবে, 5টা পিরিয়ড হবে, কিন্তু বিষয় আছে কটা, 4টে। বিষয় আছে কটা, 4টে, 4টে বিষয় আছে। তাহলে বলো, বিষয়গুলো মনে করো এ বি সি ডি। ওকে, 4টে বিষয়, 5টা ক্লাস। এখন তুমি তাহলে কি করতে পারো, একটা বিষয় তো তোমার দুবার রাখতেই হবে প্রতিদিন, কারণ 4টে বিষয় আছে, 5টা ক্লাস হবে, 5টা পিরিয়ড হবে, কিন্তু তাহলে তোমার একটা বিষয় দুবার রাখতে, মনে করো আমি এটাকে দুবার রাখবো, যদি এটাকে দুবার রাখি তাহলে বলো এইরকম ধরনের কটা কম্বিনেশন পাওয়া যাবে, এটাকে দুবার রাখবো। তাই টোটাল এখানে কটা আছে, বা টোটাল কটা আছে, 1 2 3 4 5, 5টা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। একটি জিনিস দুবার আছে, এ দুবার মানে বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, বাই 2 ফ্যাক্টোরিয়াল। এরকম তাহলে এ কে দুবার রেখে, এ দুবার রেখে
এই কটা কম্বিনেশন আমরা পাবো। এখন এ দুবার না রেখে আমি বি কেও রাখতে পারি, সি কেও রাখতে পারি, ডি কেও রাখতে পারি, মানে এই চারটে অক্ষরে যে কোনো একটাকে দুবার রাখতে পারি। তাহলে এরকম 4 রকম ভাবে হতে পারে এরকম। ঠিক আছে, এ কেও দুবার রাখতে পারি, বি কেও, সি কেও, ডি কেও। তাহলে এ কে দুবার রেখে যে কটা হবে, বি কে দুবার রেখেও সে কটা, সি কে দুবার রেখেও সে কটা, ডি কে দুবার রেখেও সে কটা। সুতরাং এটার সাথে 4 গুণ করে দাও। তাহলে এটা কত হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, মানে 120/2 ইন্টু 4, মানে হচ্ছে কি 240। ওকে, 240 হচ্ছে কি আমাদের আনসার। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কি আছে দেখো, আর দুটো অঙ্ক আছে। 13 দাগ কি বলছে, একটি লিপি, সংকেত লিপি, কোড সিগন্যাল। ঠিক আছে, তে অঙ্ক অক্ষর অঙ্ক মানে প্রথমে থাকবে ডিজিট, তারপরে থাকবে লেটার, তারপরে থাকবে আবার ডিজিট। ওকে, ইংরাজি অক্ষর থাকবে, মানে এর জন্য ডিজিট তাহলে কটা চয়েস আছে, 10টা, লেটার কটা আছে 26টা, ইংরাজি লেটার 26টা, আর ডিজিট এখানে ডিজিট থাকবে 10টা। ঠিক আছে, এখানে কিছু বলেনি, মানে আমরা একই অক্ষর একাধিকবার ব্যবহার করতে, ডিজিট মানে সংকেতগুলো এমন ভাবে বানাচ্ছি যে এখানেও 0 এখানেও 0 ব্যবহার করতে পারি। ঠিক আছে, সেরকম কোনো অসুবিধা নেই, সেরকম কিছু বলেনি এখানে যে একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যদি দেখি তাহলে আমাদের টোটাল কটা চয়েস থাকছে বলো, 10 গুণ 26 গুণ 10। ওকে, কিন্তু এখানে আরো কিছু বলেছে, কি বলেছে, অঙ্ক কিংবা অক্ষরের শূন্য বা ও আর 1 বা এল ব্যবহার করা হবে না, মানে ডিজিট গুলো থেকে এই 0 আর 1 ব্যবহার করতে পারবো না, মানে এরকম তো হবে না। মানে এখানে 10টা চয়েস না থেকে 0 আর 1 ব্যবহার করতে পারবো না, মানে আমার চয়েস থাকবে 8টা। এখানেও তাই, 0 আর 1 ব্যবহার করতে পারবো না, তাহলে চয়েস থাকবে 8টা। টোটাল 10টা ডিজিট আছে, তার মধ্যে 0 আর 1 বাদ চলে যাচ্ছে। 10টা ডিজিট মানে কি 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট। ওকে, তো তার মধ্যে 0 আর 1 বাদ যাচ্ছে, তার মানে লাগছে যে 8টা। লেটারও ব্যবহার করতে পারবো না, এই ও লেটার ব্যবহার করতে পারবো না, আর এল লেটার, এই এল লেটার ব্যবহার করতে পারবো না, ও আর এল। তার মানে এখানেও হবে 24টা। ওকে, মানে চয়েস 8 ইন্টু 24 ইন্টু 8। ওকে, এটা গুণ করে দেখো 28টা 64 ইন্টু 24, আমি ক্যালকুলেটার নিচ্ছি, 64 ইন্টু 24, 64 ইন্টু 24 মানে হচ্ছে 1536। ওকে, 1536, তাহলে বোঝা গেল। তাহলে অঙ্কটা ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট আমাদের লাস্ট অঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর, সেটা হচ্ছে 14 দাগ। আচ্ছা, এক কাজ করি, মুছে দিই এটা, তাহলে এটা তোমরা করে নাও। দেখো 14 দাগ কি বলছে, বলছে কি, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 এর সাহায্যে 99 অপেক্ষা ছোট, 999 অপেক্ষা ছোট, 99 অপেক্ষা ছোট, এর থেকে ছোট। প্রথম কথা বলে এখান থেকে কি, সরি 999 অপেক্ষা, এখান থেকে কি 999 তৈরি করতে পারবে এদের কম্বিনেশনে? পারবো না, কারণ 9 তো এখানে নেই, এবং একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা, 9 থাকলেও হতো না, কারণ একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না। সুতরাং 999 বাঁধতে পারবো। তাহলে এখান থেকে কি বলছে যে 99 অপেক্ষা ছোট এবং 2 দ্বারা বিভাজ্য যতগুলি সংখ্যা তৈরি করা যায়। 1 নম্বরে আমরা কি করব, 3টে কেস হবে এখানে। 1 নম্বর 99 অপেক্ষা ছোট, মানে এখান থেকে প্রথম কথা, এখান থেকে 3 অঙ্ক বিশিষ্ট যত সংখ্যা আমি বানাবো, যতগুলো সংখ্যা বানাবো সবাই 999 অপেক্ষা ছোট হবে, কারণ এখানে তো 9 নেই।
9 9 9 তো তৈরি হবে না। এবং 3 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে কি 9 9 9। এই 3 অঙ্কের যতগুলোই সংখ্যা বানাবো সবাই আমাদের দশমিকের ছোট। তাহলে 1 নম্বর কি 3 ডিজিট নাম্বার ডিভিজেবল বাই কি বলেছে 2 দ্বারা ডিভিজেবল বাই 2। 2 নম্বর কেস কি 2 ডিজিট নাম্বার নিতে পারবো। আমরা বলছি 9 9 9 অপেক্ষা ছোট, তার মানে 3 ডিজিটই নিতে হবে, 2 ডিজিটও নিতে পারি, 1 ডিজিটও নিতে পারি। এই 2 ডিজিট নাম্বার ডিভিজেবল বাই 2, 2 দ্বারা বিভাজ্য হতে হবে। আর একটা কি সিঙ্গেল ডিজিট নাম্বার বা 1 ডিজিট নাম্বার ডিভিজেবল বাই 2। বলো তো 1 নম্বরটা কি হচ্ছে বলতো 1 নম্বরটা 3 ডিজিট নাম্বার ডিভিজেবল বাই 2 কটা বানানো যাবে বলো ডিভিজেবল বাই 2, তার মানে 3 ডিজিট নাম্বার বানাচ্ছি। এখানে কি আছে 2 3 4 5 6 7 3 ডিজিট নাম্বার আচ্ছা ডিভিজেবল বাই 2 মানে লাস্টে আমি 2 4 না তো 6, 2 4 না 6 এগুলো মনে রাখতে হবে। এর জন্য কটা চয়েস 3টে চয়েস। এগুলো প্রথম ঘরটার জন্য কটা চয়েস। এখানে বলছি একই অঙ্ক একবার ব্যবহার করবো না, মানে এখানে যেটা ব্যবহার করেছি সেটা আর এখানে নিতে পারবো না। তার মানে টোটাল কটা ছিল 1 2 3 4 5 6, 6টা ছিল। তাহলে এর জন্য কটা চয়েস 5টা চয়েস, আর এর জন্য তাহলে কটা চয়েস 4টে চয়েস। তাহলে 5 × 4 × 3 4 5 20 3 20 60। তাহলে 60 খানা 3 ডিজিট নাম্বার পাবো ডিভিজিবল বাই 2। এবারে বলো 2 ডিজিট নাম্বার কটা পাবো ডিভিজিবল বাই 2 মানে লাস্টে কি রাখতে হবে, লাস্টে আমাদের সেই 2 4 আর 6 এর মধ্যে কিছু রাখতে, মানে এর জন্য কটা চয়েস 3টে চয়েস, আর এর জন্য 5টা চয়েস, মানে 3 5 15। তাহলে 15টা কি পাচ্ছি 2 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 2। আর 1 ডিজিট নাম্বার বলো সিম্পল 1 ডিজিট একটা করে মানে হয় 2 নিতে হবে, না হলে 4 না হলে 6, এর জন্য 3টে চয়েস। টোটাল কত হচ্ছে 60 প্লাস 15 প্লাস 3 মানে হচ্ছে 60 আর 15 75 আর 3 78। ঠিক আছে, তাহলে 78 হবে আনসার 78। ওকে, তাহলে এগুলোই ছিল মেবি। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলোই ছিল। আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমরা পারমুটেশন কম্বিনেশন লেভেল 1 এর এই প্রশ্নগুলো অন্তত ভালো করে সব করে ফেলবে। ওকে, তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। তো আমরা মেনলি প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর এমসিকিউ গুলোই করে নেবো, ঠিক আছে, লেভেল 1 এর। ঠিক আছে, তো এরপরে আমরা কম্বিনেশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এমসিকিউ সেগুলো করে থাকবো। ঠিক আছে, কম্বিনেশনেরও থিওরি আগে একটু বলবো, তারপরে বলবো। ওকে, যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই, আর ভিডিওটা শেয়ার করবে।